আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমি আই মিডিয়ার পক্ষ থেকে সুনামগঞ্জ ৫ সাতক দোয়ারাবাজার সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, জামাতে ইসলাম মনোনীত পদপ্রার্থী, ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার পদপ্রার্থী, প্রতীকে ভোট প্রার্থী, সিলেট বিভাগের তথা বাংলাদেশের একজন সুনামধন্য ব্যক্তিত্বের কথা বলছি। তিনি হলেন প্রফেসর অধ্যক্ষ মৌলানা আব্দুস সালাম আল মাদানী হাফিজাহুল্লাহ তাআলা আনহু। আব্দুস সালাম আল মাদানী হাফিজাহুল্লাহ তাআলা ইতিপূর্বেও এই আসনে নির্বাচন করেছেন, অল্প ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। 2026 সালে অনুষ্ঠিতব্য নির্বাচনে তার পক্ষে সাতক দ্বারাতে যে সমর্থন দেখা যাচ্ছে, দিন দিন তা বাড়ছে। আমরা আশাবাদী বিগত দিনের 2-3 মাস আগেও যে অবস্থা ছিল তার চেয়ে অনেকটা অগ্রগতি লাভ করেছে, জনসমর্থন বৃদ্ধি পেয়েছে। আমরা আহ্বান জানাবো ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা এবং বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার সংগঠন, মজলুম সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষে সুনামগঞ্জ ৫ আসনে যিনি নির্বাচন করছেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইনশাআল্লাহ, এবং আরো যারা দেশের প্রত্যন্ত অঞ্চলে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচনে লড়বেন, তাদের প্রতি সহানুভূতিশীল হওয়ার জন্য আপনাদের বিবেক বিবেচনা খাটিয়ে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এবার আমি আপনাদের সামনে শেখ আব্দুস সালাম আল মাদানী হাফিজাহুল্লাহ, যিনি মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রিধারী, বাংলাদেশের ইসলামী এবং আধুনিক শিক্ষায়, জাগতিক শিক্ষায় সর্বোচ্চ ডিগ্রিধারী একজন মানবিক মানুষ, জনদরদী, সমাজসেবী। তার নিজের ব্যক্তিগত কোনো চাহিদা চাওয়া পাওয়া নেই, কেবলমাত্র সাতক দোয়ারাবাজারবাসীর উন্নয়নের স্বার্থে সংগঠনের নির্দেশে তিনি প্রার্থী হয়েছেন। আমি আশা করব দলমত নির্বিশেষে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় প্রফেসর শেখ আব্দুস সালাম আল মাদানী হাফিজাহুল্লাহকে ভোট প্রদান করবেন। এবার আমি আপনাদের সামনে তার কিছু নির্বাচনী কার্যক্রমের ক্লিপ উপস্থাপন করছি। আশা করি আপনারা তার কথাবার্তা শুনে আপনারা বুঝতে পারবেন তিনি কতটুকু জনদরদী, মানব দরদী এবং কি কারণে তিনি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং তার প্রতি সাতক দোয়ারাবাসীর যে আন্তরিক টান আছে তা যে দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এই বিষয়টি আপনারা প্রমাণ পাবেন। শুনুন আপনারা তার কথাবার্তাগুলো। বাংলাদেশ জামাত ইসলামী আমাকে দাঁড়িপাল্লা প্রতীক দিয়ে এই আসনে ইলেকশন করার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। অন্যান্য দল এখন পর্যন্ত তাদের প্রার্থী ফাইনাল করতে পারেনি। এন ভাইবা না হেন ভাইবা, এখন পর্যন্ত তা যার পয়সা বেশি, শক্তি বেশি, যার লবি বেশি, এনতাইরু ভাইবা ওলা সম্ভাবনা দেখা দিছে। কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাতে ইসলামী নিজে কোনো প্রার্থী ইচ্ছা করি হইতে পারত না যে আমি ইলেকশন করতাম। আর যদি সংগঠনের পক্ষ থেকে তানরে দায়িত্ব দেওয়া হয় তাইলে তাই না করতে পারত না বলে যিনি আমি করতাম না। إن الحمد لله
والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। বাংলাদেশ জামাত ইসলামী দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের এই এলাকা তিরুরাখান্দি এবং এবুয়াখাই এলাকা, নগাঁও এলাকায় প্রিয় ভাইদের সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই মত বিনিময় সভা এবং যোগদান অনুষ্ঠানের প্রিয় ভাই সভাপতি ডক্টর ইনাম, এই উপজেলার সংগ্রামী আমির, অত্যন্ত যোগ্যতম ইসলামী আন্দোলনের সিফাত সালার প্রিয় ভাই ডক্টর হারুনুর রশিদ, নেতৃবৃন্দ, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার সম্মুখে উপবিষ্ট যুবক ভাইরা, বিশেষ করে আজকে যারা জামাত ইসলামী বাংলাদেশে যোগদান করেছেন সেই সমস্ত নবাগত প্রাণপ্রিয় বন্ধুরা, ভাইরা, অনেক লম্বা বক্তব্য আপনারা শুনেছেন। আমি একমত। 28 বছর গোবিন্দগঞ্জ ফাজিল ডিগ্রি মাদ্রাসায় প্রিন্সিপালের দায়িত্ব পালন করে রিটায়ার্ড করেছি প্রায় 3 বছর আগে। আমার সন্তানাদিরা আলহামদুলিল্লাহ দেশে বিদেশে প্রতিষ্ঠিত। আমি এখন বাসায় আরাম করার কথা। আমি প্রায় 2-2.5 ঘন্টা লাগবে সিলেট পৌঁছতে। প্রিয় ভাইয়েরা, হারুন ভাই বলেছেন সকাল 8:30টায় বের হয়েছি। দোয়ারাতে এসে প্রায় 68টি কেন্দ্রের দায়িত্বশীলদেরকে নিয়ে বৈঠক করেছি। অতঃপর ইসলামী ছাত্র শিবিরের প্রাক্তন বর্তমানদেরকে নিয়ে সাতকে আরেকটি অনুষ্ঠান করেছি। সেখান থেকে 4:30 ঘটিকায় 4:45টায় পথ দিয়ে লক্ষ্মীবাবুর এসে একটা ছোটখাটো গণসংযোগ হয়েছে। অতঃপর আপনাদের এখানে এসেছি, এখনো আছি। এই কষ্ট করার কারণ কি? এই কষ্ট করছি শুধু এমপি হওয়ার জন্য, নেতা হওয়ার জন্য নয়। আমার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা। নামাজ, আপনার ইবাদত, আপনার বেঁচে থাকা, আপনার মরে যাওয়া, আপনার কোরবানি, সবকিছু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হতে হবে। প্রিয় ভাইরা, জামাত ইসলামী প্রতিষ্ঠা লগ্ন থেকে তার 2টি মূলনীতি। একটি এই যে খোলা আকাশ, আরশে আজিমের মালিক মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের গোলামীর মাধ্যমে তার সন্তুষ্টি অর্জন করা। আর 2 নম্বর তার সৃষ্টিকোণ। এই যে আমরা মানুষ জাতি, এমনকি পশু পক্ষী, এরাও আল্লাহর সৃষ্টি। এই পশু পক্ষী, মানুষ জাতি, জিন, ইনসানের যতটুকু সম্ভব খিদমত করা। আল্লাহর রাসূল বলেছেন খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, মানুষের মধ্যে সবচেয়ে উত্তম সেই ব্যক্তি যে মানুষের খিদমত করে। বাংলাদেশ জামাত ইসলামী বর্ণনা দিয়েছেন আপনাদের উপজেলা আমির, 2022-এর প্রলয়ঙ্করী বন্যা 127 বছরের ইতিহাসে এর চেয়ে বড় বন্যা আর কখনো হয়নি। এই বন্যার পানিবন্দী মানুষগুলোকে উদ্ধার করার জন্য সরকারের পক্ষ থেকে মাত্র 25 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল, 4 আনা করে পড়ে এক একজনের ভাগে। বাংলাদেশ জামাত ইসলামী নৌকা দিয়ে উদ্ধার করবে, নৌকা বড় বড় নৌকা পাওয়া যাচ্ছে না। ব্রাহ্মণবাড়িয়া থেকে 10 লক্ষ টাকা দিয়ে 4টি নৌকা 10 দিনের জন্য আমরা ভাড়া করে নিয়ে এসেছি। আমিরে জামাতের নির্দেশে আমরা নৌকা নিয়ে পানিবন্দী মানুষগুলোকে সীমান্তের কাছাকাছি থেকে, এই সমস্ত এলাকা থেকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রগুলোতে নিয়ে এসেছি। তাদেরকে পাক করা খাবার সিলেট থেকে রান্না করে এনে দিয়েছি, শুকনা খাবার দিয়েছি। শেষ পর্যন্ত দেখলাম গরু বাছুর গুলো খাদ্যের অভাবে মারা যাওয়ার উপক্রম হয়েছে। মানবিক সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী 10 টন পশু খাদ্য, খৈল, ভুসি, গুড়া, নেড়া, খের ইত্যাদি 10 টন পশু খাদ্য বাংলাদেশ জামাত ইসলামী পশু মালিকদেরকে হস্তান্তর করেছে।
প্রিয় ভাইরা, উপজেলা আমির বললেন গৃহহীন যাদের ঘর বাড়ি ধ্বংস হয়ে গিয়েছিল 300 কতটি 310টি ঘর বাড়ি বানিয়ে দেওয়া হয়েছে দোয়ারাতে। আমিও অনেকটিতে অংশগ্রহণ করেছি, এসে উদ্বোধন করেছি। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান বিশেষ করে কওমি মাদ্রাসাগুলোকে আমরা মোটামুটি বিশাল অঙ্কের টাকা দেওয়ার চেষ্টা করেছি আল্লাহর মেহেরবানি। আমরা কাকে কত দিয়েছি? নিহতদেরকে 50,000 টাকা করে দিয়েছি। বজ্রপাতে যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে বড় অঙ্কের টাকা সাহায্য করেছি। প্রিয় ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী একটি মানবিক সংগঠন। এই সংগঠন আমাকে মনোনয়ন দিয়েছে। মনোনয়ন পেতে গিয়ে মারামারি কাটাকাটি করতে হয়নি, মারামারি কাটাকাটি দরবার ফিতনা করতে হয়নি, চুল ছিঁড়াছিড়ি করতে হয়নি, চেয়ার ছিঁড়াছিড়ি করতে হয়নি। এই ভাইয়েরা ইন্টারনালি আমাকে নাম পাঠিয়েছেন, অতঃপর সংগঠন যাচাই বাছাই করে আমাকে দিয়েছে। প্রিয় ভাইরা, আমি বন্টন করে দিয়েছি শিক্ষকদের বেতন, ছাত্রছাত্রীদের কাছ থেকে টাকা আদায় করেছি, যথাযথ খাতে ব্যয় করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সাক্ষী, 2 টাকার কোন দুর্নীতির আচর আমি জানি। মানুষের হক যদি মেরে খাই, আপনারা কেউ যদি নাও দেখেন, আমার মালিক যিনি সবকিছু আলিমুম বিজাতিস সুদূর, যেটি একটি একটি গাছের পাতা নড়ে না যার অগোচরে, সেই আল্লাহ তো দেখছেন। প্রিয় ভাইরা, কোটি কোটি টাকা আত্মসাৎ নয়, লক্ষ লক্ষ হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এস আলম গ্রুপ, ইসলামী ব্যাংক ছাড়া আরো 10টি ব্যাংক থেকে প্রায় 2,30,000 কোটি টাকা, লক্ষ কোটি টাকা লুটপাট করেছে একটি গ্রুপ। প্রিয় ভাইরা, সাবেক প্রধানমন্ত্রী নিজে বলেছেন স্বৈরাচারী। সাবেক প্রধানমন্ত্রী বলেছেন আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। আপনারা শুনেছেন? কিন্তু না, 400 কোটি টাকা না, উনি কম বলেছে। দুদক তদন্ত করে তার 29টি অ্যাকাউন্টে 630 কোটি টাকা লেনদেন করার হিসাব পেয়েছে। আইনমন্ত্রীর স্ত্রী নয়, কন্যা নয়, বান্ধবী বুঝতেছ তো, বান্ধবী পরকীয়ার সাথে মগ্ন ছিল সম্ভবত। এই বান্ধবী তৌফিকা করিম, তার অ্যাকাউন্টে 650 কোটি টাকা অবৈধ লেনদেন করেছে। এই হিসাব বের করেছে দুদক সেদিন। প্রিয় ভাইরা, জামাত ইসলামী আল্লাহকে ভয় করে এবং প্রত্যেকটি পাই পয়সার জবাব আল্লাহর কাছে দিতে হবে, সেই অনুভূতি নিয়ে জামাত ইসলামী আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছে, গড়ে তুলেছে। বিগত 54 বছরে আমাদের 1250 জন মেম্বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছে, 205 জন উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছে এবং 55 জন মেয়র, কাউন্সিলর বিভিন্ন সময়ে নির্বাচিত হয়েছে। 60 জন এমপি, মহিলা এমপি বিভিন্ন সময়ে নির্বাচিত হয়েছে। 2 জন মন্ত্রী, 3টি মন্ত্রণালয় দীর্ঘ 5 বছর পরিচালনা করেছে। প্রিয় ভাইরা, 2007-এ যখন 111-এর সরকার আসলো, মঈনুদ্দিন ফখরুদ্দিনের সাবেক 2 জন প্রধানমন্ত্রী, একজনের উপরে 13টি, একজনের উপরে 12টি মামলা লাগলো। কিন্তু জামাত ইসলামীর আলহামদুলিল্লাহ মাইক্রোস্কোপ দিয়ে খুঁজেও এই 2 জন মন্ত্রীর 2 টাকারও কোনো দুর্নীতি খুঁজে পায়নি। বলবেন না আলহামদুলিল্লাহ? একজন উপজেলা চেয়ারম্যান তো আপনারাই দেখেছেন আমাদের ডক্টর আব্দুল কুদ্দুস ভাই, কোটি কোটি টাকার মালিক হওয়ার তার সুযোগ ছিল, কিন্তু আল্লাহর বান্দা 1 টাকাও অবৈধভাবে সংগ্রহ করেনি, এই কোন রেকর্ড নাই ডক্টর আব্দুল কুদ্দুস। প্রিয় ভাইরা, ইনশাআল্লাহ আমিও কোনো অভাবী মানুষ নই। ঢাকা আলিয়াতে পড়াশোনা করেছি, মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়ের সৌদি সরকারের স্কলারশিপ চেয়ে পড়াশোনা করেছি, বিশাল অঙ্কের বেতনের চাকরি করতে পারতাম। আমি লন্ডন 3 বার গিয়েছি, বিভিন্ন দেশে চক্কর দিয়েছি, বড় বড় চাকরির অফার আমার ছিল, কিন্তু আমি চেয়েছি, আমার এলাকাতে আমার আব্বা নসিহত করেছিলেন, বাবা তুমি ইসলামের পথে থেকো, মানুষের খেদমত করার পথে থেকো। আব্বার সেই নসিহতে এক ছেলে আমি
সেই নসিহত মেনে আলহামদুলিল্লাহ আমি আমার এলাকাতেই, আমার দেশেই আমি ইসলামের খেদমত, শিক্ষার খেদমতের সাথে জড়িত ছিলাম। আলহামদুলিল্লাহ আমার কোনো অভাব অনটন নেই। ব্যক্তিগতভাবে 4টা ছেলে 2টা মেয়ে, সবাই সুপ্রতিষ্ঠিত, সবাই ইসলামী ছাত্র শিবির করেছে, সবাই মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়েছে, অতঃপর ব্যারিস্টার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ডাক্তার হয়েছে, এই আমেরিকায় পিএইচডি করতেছে। আমার কোনো ব্যক্তিগতভাবে অভাব নেই। আমি লুটে ফুটে খাওয়ার জন্য আপনাদের কাছে আমাকে এমপি বানান সে কথা আমি বলছি না। আমি আপনাদের খেদমত করতে চাই। একা একা যিনি যত বড়ই ব্যক্তিত্ব হন না কেন, অথবা সংগঠন আমাদের সীমাবদ্ধতা। হারুন ভাই বলেছেন আমরা সরকার আমাদেরকে উন্নয়নের জন্য টাকা দেবে। উন্নয়নের টাকা কি সরকার ডিম পেড়ে দেবে নাকি? না, আমাদের টাকা, আমাদের প্রায় 1.5 কোটি জনশক্তি বিভিন্ন দেশে আছে, তারা রেমিটেন্স যোদ্ধা। এরা টাকা রুজি করে, মাথার ঘাম পায়ে ফেলে তারা রেমিটেন্স প্রেরণ করে। আমাদের আছে গার্মেন্টস শিল্প, আমাদের আছে মৎস্য সম্পদ, আমাদের আছে চা শিল্প, আমাদের আছে কৃষি শিল্প, আমাদের আছে চামড়া শিল্প। সর্বোপরি আমরা 18 কোটি মানুষের আছে 37 কোটি হাত। কি বলেন? দুর্ভাগ্য আমাদের পরে স্বাধীনতা লাভ করেছে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ব্রুনেই। আজকে 15 লক্ষ 20 লক্ষ টাকা খরচ করে আমরা সেই সমস্ত দেশগুলোতে যাই টাকা কামানোর জন্য। প্রিয় ভাইয়েরা, আমাদের সবকিছু আছে, কিন্তু আমাদের সব নেতৃত্বের অভাব। আমাদের নেতাগুলো যাদেরকে নির্বাচিত করেছি তারা অর্ধেক পাইপলাইন থেকেই খেয়ে ফেলে। যদি 1 কোটি টাকা হয় তাহলে এর মাঝে 15%, 20% আগে শুনতাম, কিন্তু না, তারা 30%ও কাজ করেনি। বাংলা ভাই সেদিন আমাকে বললেন, গত কয়েকদিন আগে, উনার রাস্তার জন্য 1 লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল। উনি নিজে সাক্ষী, উনি বললেন যে আমার মাত্র 30-31 হাজার টাকার কাজ হয়েছে, আর 1 টাকারও কাজ হয়নি। আমি সাক্ষী দিয়ে গেলাম, আপনাদের নিজের মানুষ, ওনার কাছ থেকে জেনে নেবেন। প্রিয় ভাইরা, যদি 5 কোটি টাকা খরচ করে সুনামগঞ্জ জেলা শহরে একটি সুপার শপ যদি দেন, আর এর ক্যাশিয়ার অথবা ম্যানেজার যদি একটা চুরমার্কা মানুষ হয় যে ক্যাশ চুরি করে, আপনার এই ব্যবসা থেকে খুব লাভ হবে তো নাকি ধ্বংস হয়ে যাবে? প্রিয় ভাইরা, আপনার গ্রামের ইমাম সাহেব নিয়োগ করতে আপনি দেখেন তার দাড়ি লম্বা কিনা, হ্যাঁ, সে সত্য কথা বলে কিনা, সে কোন মিথ্যার সাথে জড়িত আছে কিনা, তার কেরাত সুন্দর কিনা, সে বিবাহিত কিনা, কত কিছু আপনারা দেখেন না? কত কিছু দেখে শুনে তাকে আপনারা ইমাম বানান। আর এই 5.5 লক্ষ মানুষ ছাতক এবং দোয়ারাতে, এই 5.5 লক্ষ মানুষের একজন ইমাম, একজন নেতা বানাবেন। তাকে একটু জেসে বেসে দেখবেন না যে উনি কুল আল্লাহ ঠিক মতো পড়তে পারে কিনা, উনি নামাজে ইমামতি করতে পারবে কিনা, এগুলো একটু দেখবেন না? প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের এক ভাই, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে কথা দিচ্ছি, যদিও আমার বাড়ি ছাতকের একদম দক্ষিণ প্রান্তে, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকে নির্বাচিত করলে আমি ছাতক এবং দরার কোনো বৈষম্য করব না। ইনশাআল্লাহ আমি উত্তর আর দক্ষিণের কোনো বৈষম্য করব না। ইনশাআল্লাহ আপনাদের আমানত গুলোকে যথার্থভাবে আপনাদের হাতে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, মানুষের 5টি মৌলিক প্রয়োজন: অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এবং খাদ্য, এই যোগাযোগ, এই সমস্ত মৌলিক 5টি। আজকে আল্লাহে এই তো ছাতক থেকে দোয়ারা, আর দোয়ারা থেকে ব্রিটিশ পয়েন্ট, এই রাস্তাটা মোটামুটি একটু ভালো, আলহামদুলিল্লাহ চলাফেরা করা যায়। আর 750 কিলোমিটার রাস্তা ছাতক দোয়ারাতে, আমার হাতের তালুর মতো সব জায়গা। আমি চকবাজারে এসেছি, যদিও আজকে তিনোরাকান্দিতে প্রথম আসলাম, কিন্তু রাস্তার যা দুরবস্থা প্রিয় ভাইয়েরা, এই যে কোটি কোটি নয়, হাজার হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। দীর্ঘ 17 বছর একজন এমপি ছিলেন, এর আগে আরো আরেকটি সরকার ছিল 18.5 বছর। আওয়ামী লীগ সরকারে দেশকে শাসন করেছে শেখ মুজিবের আমল থেকে নিয়ে 24.5 বছর। বিএনপি সরকার শাসন করেছে 18 বছর। জাতীয় পার্টির সরকারের 7 সরকার শাসন করেছে 9.5 বছর।
কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, তারা উন্নয়নের মূলা ঝুলিয়ে আমাদেরকে নিঃশেষ করেছে। হাজার হাজার কোটি নয়, লক্ষ লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। প্রিয় ভাইরা, একটিবারের জন্য অন্তত ইনসাফের প্রতীক, ন্যায়ের প্রতীক জামাত ইসলামীকে আপনারা টেস্ট করে দেখুন। অন টেস্ট আপনাদের খেদমতে আকুল আবেদন। এবং ইনশাআল্লাহ মানুষের মধ্যে সেই অনুভূতি জাগরিত হয়েছে। মানুষ চিন্তা করতে শিখেছে। 500 টাকা 1000 টাকা দিয়ে তাদের ভোট বিক্রি করবে না ইনশাআল্লাহুল আজিজ। আপনারা তো কেউ নাই, আপনাদেরকে প্রশ্ন আমি করতে চাই না। মানুষ তাদের পয়সা দিয়ে অমুক পেশি শক্তি মোড়ল সাহেব, চেয়ারম্যান সাহেব বলে ফেলেছেন, অতএব আমার গ্রামের সব ভোট দিয়ে দেব, এই ধরনের মোল্লাটি কি আর চলবে না ইনশাআল্লাহ। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, ন্যায় এবং ইনসাফের প্রতীক দাড়িপাল্লা। কোরআনুল কারীমে প্রায় 8টি জায়গাতে সরাসরি দাড়িপাল্লার কথা এসেছে। ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, হ্যাঁ, মিজান ওয়ালা তুখসিরুল মিজান ওয়াইলুল লিল মুতাফফিফিন, এই ধরনের আয়াতগুলোতে 8টি জায়গাতে। প্রিয় ভাইরা, আরেকটি ছোট্ট কথা, দীর্ঘ 87 বছর হয়েছে ব্রিটিশ ভারত থেকে নিয়ে 1937 ইংরেজি থেকে নিয়ে ছাতক দ্বারা তথা আসাম বেঙ্গলে এমপি ইলেকশনের সূচনা হয়েছে। এখন পর্যন্ত ছাতক দ্বারার মানুষ কোন আলিম সাহেবকে এমপি হিসাবে নির্বাচিত করেনি, করার সুযোগ হয়নি। আলিম সাহেব, আমাদেরও দোষ আছে, আমরাও বিভিন্ন দলে বিভক্ত হয়েছি, আপনাদের দোষের কথা আমি বলতেছি না। বাস্তবতা হলো কোনো আলিম কখনো নির্বাচিত হননি। এবার ইনশাআল্লাহ আপনাদের সেই সুযোগ এসেছে, আপনারা কাজে লাগিয়ে অন্তত দেখতে পারেন। আমি ঘোষণা দিয়েছি, আপনারা হয়তো নাম শুনেছেন, কখনো জাননি, একদম দক্ষিণ পশ্চিম প্রান্তে একটা জায়গার নাম আছে খলখলি। আর কলকলির কাছে আরেকটা জায়গা আছে, এটার নাম বমবমি, মানে ফানি যায় বম 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 ডাকিয়া, ওর জায়গার নাম খলখলা আর বমবমা হয়ে গেছে। আমার সিরাজ ভাই ছিলেন সেখানে। আমি ঘোষণা দিয়েছি যে যদি 1 টাকারও কোনো দুর্নীতি আমি করি এবং সেটা যদি প্রমাণিত হয়, শুধু ফেসবুকে লিখে দিলে যে মাদানী সাহেব 10 লক্ষ টাকা মেরে ফেলেছেন, এগুলো বললে চলবে না। যদি প্রমাণ দেওয়া যায় যে আমাদের এমপি সাহেব এই দুর্নীতি করেছেন, এই ঘুষ খেয়েছেন, এই সুদ খেয়েছেন, এই ধরনের অত্যাচার করেছেন, তাহলে আমাকে রাস্তাঘাটে দাঁড় করিয়ে আপনারা জিজ্ঞাসা করতে পারেন, আমি জবাব দিয়ে করতে বাধ্য হব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমি জানি আপনাদের রাস্তার যে অবস্থা, আপনারা বিভিন্ন রাস্তার কথা বলা হয়েছে, নগাঁওয়ের ভাইয়েরা অত্যন্ত কষ্ট করে যাতায়াত করে থাকেন এবং সেখানে একটা বন্যা, এটাকে কি বলে, শেল্টার, হ্যাঁ ফ্লাড সেন্টার, এবং তিরুরাকান্দিতে একটা ফ্লাড সেন্টারের কথা বলেছেন। এখানে কোনো কলেজ নেই, কষ্ট করে মেয়েরা যেতে হয়। ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ পাক যদি আমাদেরকে নির্বাচিত করে, জামাত ইসলামী কোনো 2 নম্বর কোনো কাজ করবে না ইনশাআল্লাহ। জামাত ইসলামী ইনশাআল্লাহ অতীতেও করেনি, এখনো করছে না। এই যে সুযোগ এসেছে দীর্ঘ 14 মাস থেকে, অনেক চাঁদাবাজি করেছে, অনেক মালুমহল দখল করেছে, অনেক হাট বাজারি যারা দখল করেছে, কিন্তু জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির কোন একজন কর্মী, কোন একটি সোনার ছেলের বিরুদ্ধে এই ধরনের কোন অভিযোগ আপনারা পেয়েছেন? সুযোগ পাওয়ার পরে আমরা করছি না। এর থেকে কি প্রমাণিত হয় যে ইনশাআল্লাহ আমরা সৎ ছিলাম, সৎ আছি এবং ভবিষ্যতেও কথা দিলাম ইনশাআল্লাহ সৎ থাকবো। প্রিয় ভাইয়েরা, আপনারা ভালো থাকুন। আপনারা ইনশাআল্লাহ স্বাস্থ্য সেবার কথা বলেছেন। আমি দ্বারা হাসপাতাল, কৈতক হাসপাতাল, ছাতক হাসপাতাল পরিদর্শন করেছি। উপযুক্ত প্রশিক্ষক নেই, উপযুক্ত বিশেষজ্ঞ চিকিৎসক নেই, চিকিৎসা সামগ্রী নেই, প্রশিক্ষিত নার্স নেই, অ্যাম্বুলেন্স সঠিক নেই। এই যে অবস্থা, ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় গেলে অচিরেই তার অভিজ্ঞতা দিয়ে, তার দূরদর্শিতা দিয়ে ইনশাআল্লাহ এই সমস্ত অভাবগুলো মোচন করে দেওয়ার চেষ্টা করবে। শিক্ষা নামে অশিক্ষা চলেছে। আজকে পাঠশালার শিক্ষক যারা আছেন, আমার একটা ভাই রুকুন হয়েছে, সে শুনেছি পাঠশালার শিক্ষক। দেখুন, তাদের কাছ থেকে খবর নিয়ে দেখুন, এদেরকে বলা হতো যে কাউকে ফেল রাখা যাবে না, 1 অক্ষর না লেখলেও তাকে ফাঁস দিতে হবে, ঠিক না? এই ধরনের অটো ফাঁস।
এই শিক্ষার নামে কুশিক্ষা দেওয়া হয়েছে, শিক্ষার নামে ধর্ম নিরপেক্ষতাবাদী শিক্ষার নামে আমাদেরকে বানরের বংশধর বানানো হয়েছে। প্রিয় ভাইয়েরা, ইনশাআল্লাহ আমরা শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাবো। এই যে অসংখ্য অগণিত যুবক যাদের কোনো কাজ নেই, এদেরকে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা আমরা ইনশাআল্লাহ করব। জাপানি ভাষা শিক্ষা করে যদি বিদেশে যান, আগামী 5 বছরে 1 লক্ষ যুবককে জাপান নেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। শুধু ভাষাটা তাদের জানতে হবে, এদের বেতন 3 লক্ষ টাকার মতো। যদি আমাদের এই সমস্ত সোনার ছেলেগুলোকে যারা ফেসবুকে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে, এদেরকে প্রশিক্ষণ দিয়ে জাপান এইগুলোতে যদি প্রেরণ করা যায়, তাহলে ইনশাআল্লাহুল আজিজ বেকারত্ব আমাদের দেশে থাকবে না। এই জনশক্তি অভিশাপ না হয়ে এই জনশক্তি ইনশাআল্লাহ আমাদের জন্য আশীর্বাদ হবে। কি বলেন? সর্বশেষ যে কথাটুকু বলতে চাই, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহর সাহায্যের কোনো প্রয়োজন নেই। আল্লাহ মুস্তাগনি, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ। কিন্তু এরপরে আল্লাহ বলেন, তোমরা যদি আমাকে সাহায্য করো, ইন তানসুরুল্লাহ, যদি শর্ত লাগিয়ে যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, ইয়ানসুরকুম, আল্লাহ তোমাদের সাহায্য করবেন, ওয়া ইউসাব্বিত আকদামাকুম, এবং জমিনে তোমাদের পাকে মজবুত করে দেবেন। অমুক সাম্রাজ্যবাদী তমুক সাম্রাজ্যবাদী আমাদেরকে দখল করে ফেলবে, খেয়ে ফেলবে, এই ধরনের কিছু হবে না, আমি তোমাদেরকে মজবুত করে দেব। প্রিয় ভাইয়েরা, আল্লাহ আরো ঘোষণা করছেন, ইন্নাল্লাহা লা ইউগাইরু, আবার ইয়াকুবিয়ার সুপার মহোদয় একটি পড়েছেন, বলেছেন ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকাউমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোন জাতির ভাগ্য পরিবর্তন ততক্ষণ পর্যন্ত করবেন না যতক্ষণ পর্যন্ত না সে জাতি নিজে নিজেদের ভাগ্যের পরিবর্তন না করেছে। অতএব আপনি আমি নিজেদের ভাগ্য পরিবর্তন করার সুযোগ এসেছে, এই সুযোগকে কাজে লাগাতে আমরা প্রস্তুত আছি তো সবাই? একবার হাত তুলে দেখাতে বলবেন আলহামদুলিল্লাহ। সবাই বলে, সবাই মুখে অনেক রাত হয়ে গেছে। সর্বশেষ স্বনির্বদ্ধ অনুরোধ, বাংলাদেশে ভোটার কত? 12,63,00,000। একজন ভাই বলেছেন, আলহামদুলিল্লাহ খবর আছে, 12,63,00,000 ভোটার। এর মধ্যে 6,42,00,000 হচ্ছে পুরুষ, আর 6,21,00,000 হচ্ছে নারী। এই এখানে কোনো নারী আসেননি। এদের ভোট আমাদের লাগবে না? কি লাগবে? বাড়িতে আপনার আমার মা আছেন, বোন আছে, স্ত্রী আছে, কন্যা আছে। এদের কাছে আমি আব্দুল সালাম মাদানির পক্ষ থেকে, জামাত ইসলামীর পক্ষ থেকে তাদের প্রতি রইল আমাদের সশ্রদ্ধ সালাম, এবং তাদেরকে বলবেন যে দেখো, ইনশাআল্লাহ তারা সহজ সরল গ্রাম্য মহিলা, তাদেরকে বলবেন ইনসাফের প্রতীক, ন্যায়ের প্রতীক, দুর্নীতিমুক্ত প্রতীক দাড়িপাল্লা, যেটা কোরআনুল কারীমে আল্লাহ পাক 8 বার উল্লেখ করেছেন, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে প্রায় 22-23 বার পর্যন্ত আছে। আমরা ইন্টারনেটে সার্চ দিয়ে দেখেছি। প্রিয় ভাইয়েরা, মহিলাদের কাছে আমাদের সালাম দেবেন এবং দাড়িপাল্লাতে বুট। শুধু আমি আব্দুল সালাম আপনাদের কাছে বুট চাচ্ছি তাই নয়, বরং প্রত্যেকে আপনারা একজন আব্দুল সালাম হয়ে ইনশাআল্লাহ আগামী 26 ফেব্রুয়ারির প্রথমার্ধে যে জাতীয় নির্বাচন হবে, সেই নির্বাচনে এবার ইনশাআল্লাহ জামাত ইসলামীকে, দাড়িপাল্লাকে বিজয়ী করে তুলবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে মহান মাহবুদের কাছে প্রার্থনা করে আপনাদের সহায়তা চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।